পরশুরাম আজকের নায়ক একদম টানটান উত্তেজনার মধ্যে কিন্তু চলছে পর্ব। এই পর্বে দেখা যায় যে তটিনীর গায়ে কিন্তু পরীক্ষিত হাত দিয়ে দিয়েছে, আর তটিনীর গার আঁচল কিন্তু পরীক্ষিত খুলে নিয়েছিল। সেই সময় কিন্তু পরশুরাম চলে আসে এবং পরশুরাম সেই সিন দেখে কিন্তু প্রচণ্ড কেঁপে যায় এবং পরীক্ষিতকে মারা শুরু করে। এই দেখে পরীক্ষিতের সাঙ্গপাঙ্গ কিন্তু সেখান থেকে একদম পালিয়ে যায়। ঠিক সেই সময় পরীক্ষিত সেখান থেকে চলে যায় একদম কুপকাত অবস্থায়। তখন তটিনী পরশুরামকে বলে যে তুমি সঠিক সময়ে এসেছো। এরপরে তটিনী পরশুরামকে বলে তুমি এরকম অদ্ভুত সময় কিভাবে এত শান্ত থাকো। তখন পরশুরাম বলে শান্ত থাকি না, এটাই আমার ভালোবাসা। তখন তটিনী বলে তুমি আমাকে এখনও এত ভালোবাসো? তো পরশুরাম বলে আমি এর থেকেও তোমাকে বেশি ভালোবাসি। এরপরে পরশুরাম কিন্তু তটিনীকে নিয়ে সোফায় নিয়ে গিয়ে শুয়ে পড়ে এবং তাদের একটি রোমান্টিক মুহূর্ত দেখানো শুরু হয়। ঠিক সেই সময় কিন্তু পিকোলাট্ট উঠে যায়, আর পিকোলাট্ট যখনই উঠে তার মাকে দেখতে পায় না, তখন সেরা কিন্তু চিন্তিত হয়ে পড়ে। তখন পিকো লাট্টুকে বলে আমার মা কোথায় গেল? তখন লাট্টু বলে যে সত্যি তো, কোথায় গেল? ঠিক তারা সেই সময় চিন্তায় ঘর থেকে বের হয়ে আসে। তখন কিন্তু পরশুরাম বলে যে বাচ্চারা উঠে গিয়েছে, আমি এখন চলে যাই। তখন তটিনী বলে তুমি এখনই চলে যাবে? বলল যে বাচ্চারা যদি চিনে যায় তাহলে জিনিসটা ভালো হবে না। সেই সময় কিন্তু পিকোলাট্ট ঘরে চলে আসে আর পরশুরাম বের হতে থাকে। তখন পিকোলাট্ট জিজ্ঞেস করে তটিনীকে এই লোকটি কে? তখন আর পরশুরাম না থাকতে পেরে সে বলে, তার মুখের মাস্কটি খুলে নেয় এবং তখন পিকো লাট্টু তার পাকে দেখে কিন্তু অবাক হয়ে যায় এবং প্রচণ্ড ইমোশনাল হয়ে ওঠে। এরপর লাট্টু পিকো যখন তার বাবাকে দেখলো তখন কিন্তু সিনটি প্রচণ্ড ইমোশনাল হয়ে উঠলো। দর্শকরা কিন্তু খুব ইমোশনাল হয়ে উঠলো সেই সময়। লাট্টু পিকু টুটিনি এবং পরশুরাম প্রত্যেকে কিন্তু নিজেকে জড়িয়ে ধরলো। তখন পরশুরাম বলল লাট্টু পিকোকে তোমার পা যে বেঁচে রয়েছে তুমি কিন্তু কখনো এটা বলো না, কারণ আমি একটি মিশনে রয়েছি। তখন লাট্টু জিজ্ঞেস করলো আমার পা কি মিশনে রয়েছে? বলছে হ্যাঁ। এই বলে সে দরজা খুলে কিন্তু চলে গেল। এর পরের সিনে দেখালো পরের দিন সকালবেলা কিন্তু পরশুরাম বিজিতের কেবিনে ছদ্মবেশে ঢুকে গেল। অপরদিকে দেখা যায় কিন্তু বলরামকে সৌরভ কিন্তু তার কেবিনে নিয়ে আসে। সেখানে মহিতোষ ছিল, সেখানে মহিতোষ কিন্তু প্রচণ্ড ক্ষেপে গিয়েছে এবং বলরামের কলার ধরেছে এবং কিছু বলতে যাচ্ছে, কিন্তু মহিতোষ তো ঠিকঠাক কথা বলতে পারে না, তাই বলরাম কিন্তু তার কথা বুঝতে পারছে না। তখন মহিতোষ কিন্তু তার কলার চেপে ছিঁড়ে দেয়। এই সময় কিন্তু সৌরভও বলরামের কলার চেপে ধরে। সেই সময় কিন্তু বলরাম এক ধাক্কা দিয়ে সৌরভকে ফেলে দেয়। তখন সৌরভ উঠে দাঁড়িয়ে পড়ে। এই সময় কিন্তু সৌরভ বলে আমিও কিন্তু এই ডিপার্টমেন্টেরই একজন, এবং বলরামের সাথে কিন্তু তার একটা কথা কাটাকাটি শুরু হয়ে যায়। সেই সময় মহিতোষ কিন্তু প্রচণ্ড ক্ষেপে যায়। যখনই বলরাম সৌরভকে ধাক্কা মেরে ফেলে দেয় সেই সময় কিন্তু টিমের অন্য সব মেম্বাররা বন্দুক তাক করে বলরামের দিকে চলে আসে। সেই সময় কিন্তু মায়া বলে এ কী করছো তোমরা? আমরা সব একই ডিপার্টমেন্টের। তখন বলরাম বলে তুই ভুলে যাস না আমিও স্পেশাল ব্রাঞ্চের একজন সদস্য, আমার বন্দুকেও কিন্তু 6টি দানা আছে, সব কিন্তু পরপর পুড়ে দিব। এরপরে দেখা যায় মহিতোষ কিন্তু প্রচণ্ড ক্ষেপে গিয়েছে এবং বলরামকে কিন্তু একটি চিঠি তার দিকে তাক করে দিয়েছে। বলরাম চিঠিটা নেওয়ার সাথে সাথে সৌরভ বলে এটা তো সাসপেনশনের চিঠি, এই চিঠিতে তোকে লিখতে হবে যে পরশুরাম কোথায় আছে এবং কেন বেঁচে আছে। কিন্তু তুই যদি না লিখিস তোকে আমরা চাকরি থেকে বরখাস্ত করে দিব, অথবা এমন একটা জায়গায় তোকে ট্রান্সফার করে দিব যেখান থেকে তুই কিন্তু কোনো সময় ফেরত আসতে পারবি না। সেই সময় কিন্তু বলরামকে দেখা গেল একটা ইমোশনাল অবস্থায়। আর ঠিক সেই সময় মহিতোষের মোবাইলে একটি ফোন আসলো। সেই ফোনটি করছে পরশুরাম। পরশুরাম বলছে স্যার আমি জানি আপনি কথা বলতে পারেন না, যদি বলরামের কোনো কিছু হয় তবে কিন্তু বিজিত ওরফে বিজনলালকে কিন্তু আমি ছাড়বো না। এই শুনে মহিতোষের মাথা খারাপ হয়ে গেল, সে কিন্তু টেনশনে পড়ে গেল যে এর কী হচ্ছে। পরশুরাম কিন্তু বারবার করে বলছে বলরাম আমার বন্ধু হয়, যদি বলরামের কিছু হয়ে যায় তবে কিন্তু আপনাকে আমি ছেড়ে কথা বলবো না। যেহেতু মহিতোষ মজুমদার কথা বলতে পারে না তার জন্য সৌরভ তার কাছ থেকে ফোনটা নিয়ে বলে কে আপনি? তখন কিন্তু মহিতোষ মজুমদারের কাছ থেকে ফোনটা নিয়ে সৌরভ যখনই জিজ্ঞেস করে তখন ও পাশ থেকে বলে তুই পরশুরামের বুকে 3টি গুলি মেরেছিলি, এবার তোর বুকেও কিন্তু গুলি লাগবে। এই শুনে কিন্তু সৌরভ অবাক হয়ে যায় এবং সে কিছুটা টেনশনে পড়ে যায়। এরপরে কিন্তু সৌরভ বারবার জিজ্ঞেস করে কে আপনি? তখন উল্টা দিক থেকে পরশুরাম বলে তোর বাপ রে, আমি তোর বাপ, তুই যেভাবে আমাকে 3টি গুলি মেরেছিলি এরপরে কিন্তু তোর লাশ তোর চেম্বারেই পাওয়া যাবে। এরপরে কিন্তু মহিতোষ মজুমদার ভয়ে সেই চিঠিটা আর বলরামকে দেয়নি। তখন সৌরভ কিন্তু একটু ভয় পেয়ে গিয়েছিল। সেই সময় মায়া এবং অন্য সব ক্রু মেম্বাররা কিন্তু একটু হাসাহাসি করছিল। তারপরেই কিন্তু বলরাম বলে সৌরভকে তুই যদি এনকাউন্টার স্পেশালিস্ট, আমিও পরশুরামের কিন্তু চেলা, আমারও কিন্তু
টার্গেট মিস হয় না। এরপরের সিনেই দেখা যায় যে টুটিনি কিন্তু পরশুরামকে ফোন করে বলছে যে আজকে জামাই ষষ্ঠী, তুমি অবশ্যই আসবে। তখন পরশুরাম বলে তুমি আমাকে এত ভালোবাসো? টুটিনি বলে তোমার থেকেও বেশি ভালোবাসি। এরপরে কিন্তু পরশুরাম জিজ্ঞেস করে তুমি জামাই ষষ্ঠীতে শাশুড়ি কোথা থেকে পাবে? টুটিনি বলে আমি শাশুড়ি ভাড়া করে এনেছি। এর পরের দৃশ্য কিন্তু এক অদ্ভুত, এবং আগামী পর্বে কী হতে চলছে তা কিন্তু একটি টান উত্তেজনার মধ্যে রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।